الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডালে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি চিন্তা করে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া
কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো ইলাহ নেই তুমি ছাড়া। এই দুনিয়ায় তোমার মতো আপনার কেউ না। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার রহমে মন হয় উতালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম এই ফিতনার জামানায় কোটি কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে প্রিয় বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার সর্বপ্রথম যে আলোচনা করেছিলাম তাওহীদ সম্পর্কে। কেন তাওহীদ সম্পর্কে আলোচনা করেছি? কারণ তাওহীদ মানে একত্ববাদ। আমাদের রব কয়জন? একজন। সুতরাং প্রথম দাওয়াত হবে এক আল্লাহর প্রতি। এই কারণে প্রথম আমি তাওহীদের বিষয়ে আলোচনা করেছি। তারপর থেকে আলোচনা শুরু করেছি তাকওয়া সম্পর্কে। কেন তাকওয়া সম্পর্কে আলোচনা শুরু করলাম? কারণ একজন মুমিন বান্দার সর্বপ্রথম মূল কারণ হলো তাকওয়া। তাকওয়া মানে কি? আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া কয় জিনিসের নাম? আমরা তো এবার গত সপ্তাহে অনেকবার মুখস্থ করাইছিলাম। তাকওয়া এই ব্যাপারটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ তাকওয়া ছাড়া দুনিয়ার মধ্যে চলা যাবে না। তাকওয়া ছাড়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে না। তাকওয়া ছাড়া পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। তাকওয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। তাকওয়া ছাড়া ঈমানদার হয়ে কবরে যেতে পারবো না। এই জন্য তাকওয়া বিষয়ে আমি বেশি বেশি আলোচনা করছি, এই জন্য যে একবার যদি আমাদের মনের মধ্যে গেঁথে যায় যে তাকওয়া আমাদের অর্জন করতে হবে, তাকওয়াটা আমাদের গুরুত্বপূর্ণ, তাকওয়া আল্লাহ ভীতি আমাদের মধ্যে বসাইতে হবে, যদি একবার আমাদের মধ্যে এসে যায় আমরা কামিয়াব বান্দা হয়ে যাব। তো তাকওয়া কাকে বলে? আমি আবার রিপিট করছি যেন আমাদের ফাযাক্কির, যেন আল্লাহ তাআলার সেই আয়াতের প্রতি আমাদের আমল হয়ে যায় যে আল্লাহ তাআলা বলছে বেশি বেশি বলো, যেন তাদের স্মরণে আসে, ভিতরে গেঁথে যায়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা বেশি বেশি জিকির করা, বেশি বেশি আলোচনা করা, বেশি বেশি স্মরণ করিয়ে দেওয়া, এটা হচ্ছে মুমিনদের জন্য কি খুবই উপকার হতে পারে। এক নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া চার জিনিসের নাম। এক নাম্বার জিনিস হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, কোরআনের উপরে আমল করা। কার উপরে আমল করা? নাকি কোনো মানুষের কথার উপর আমল করা, কোনো শাসকের কথার উপর আমল করা, কোনো মেম্বার চেয়ারম্যানের কথার উপর আমল করা, কোনো হুজুরের কথার উপর আমল করা, নাকি কোরআনের উপর আমল করা? কোরআনের উপরে আমল করা। কোরআনে যা কিছু এসেছে, হুজুর যদি কোরআন অনুযায়ী বলে হুজুরের কথা মানবো, হাদিস অনুযায়ী বলে হুজুরের কথা মানবো, কিন্তু নিজের মন মতো গল্প বানিয়ে বলবে সেই কথা মানা কোনো জরুরি না। সুতরাং ওয়াল আমালু বিত তানজিল। তিন নাম্বার বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়ার তিন নাম্বার স্তর হলো
ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ তাআলা অল্প দিচ্ছে, আমি অল্প দিয়ে তুষ্ট। আমার একতলা বিল্ডিং আছে বা একতলা ঘর আছে, টিনের ঘর আছে, আল্লাহ তাআলা দিছে আমাকে, আমি এতটুকু তুষ্ট, আমার 10 তলা বিল্ডিং লাগবে না, আমি এতটুকু সন্তুষ্ট। যদি সন্তুষ্ট না হয় তাহলে কি হবে একটু খেয়াল করি। যে একজন ব্যক্তির একতলা বিল্ডিং আছে, তার দরকার 2 তলা, তার চিন্তা আরো 2 তলা বানাবো, আরো একটু বানাই। যখন 2 তলা হয়ে যায় তখন বলে আরেকটু 2 তলা বানাই, 4 তলা হোক। যখন 4 তলা হয়ে যায় তখন চিন্তা করে আরেকটা জায়গা কিনি, আরেকটা ঘর বানাই। আরেকটা ঘর যখন বানায় তখন আরো চিন্তা করে যে আরো কিছু বানাই, আরো কিছু করি, আরো কিছু। কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকতো, আল কানাআতু বিল কলিল, তাকওয়া কাকে বলে? অল্প তুষ্টি থাকার নাম। আল্লাহ তাআলা আমাকে অল্প দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে রোগ দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ। কেন? আমার ভিতরে তাকওয়া আছে, আমার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া অবলম্বন করলে কি হয় আমরা সামনে বলবো। এখন 3 নাম্বার হচ্ছে আল কানাআতু বিল কলিল। 4 নাম্বার কি? ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নাম্বার তাকওয়া কাকে বলে? তাকওয়া ওই জিনিসকে বলে যেই ব্যক্তি কিয়ামতের জন্য এই দুনিয়ায় থেকেই সব স্বাবলম্বী হয়ে যায়। কিয়ামতের জন্য দুনিয়ায় থেকে মুত্তাকি বান্দা সব কিছু গুছিয়ে কিয়ামতের জন্য রেখে দিবে, যাতে করে মুত্তাকি বান্দা এই কবরের মধ্যে যে কিয়ামতের দিন যেন উঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় না পায়। কেন? কারণ কি? মুত্তাকি বান্দা যদি কিয়ামতের জন্য এখন থেকে সে সবকিছু গুছিয়ে রাখে। তুমি কি করো? আমি কালকে বাড়ি যাব, বাড়ি যাওয়ার জন্য সব ব্যাগ গুছাইতেছি। কেন কি করবা? কালকে বাড়িতে যাব। কিন্তু আমাদের মৃত্যু কখন আসবে আমরা জানি না, কবরে যেতে হবে এটা তো নিশ্চিত। সুতরাং যেই নিশ্চিত বিষয়ে, এই বিষয়ে আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেক বান্দার, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সুতরাং মৃত্যুর জন্য আমাদের অবলম্বন করতে হবে কিনা, অবলম্বন করতে হবে। আমরা সারাদিন দুনিয়ার জন্য স্বাবলম্বী হই, কিন্তু কবরের জন্য কতটুকু স্বাবলম্বী হয়েছি? কতটুকু অবলম্বন করলাম? কি নিলাম? কি গুছাইছি? 2 নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া 3 জিনিসের নাম। এই 3 জিনিসের মধ্যে সবই আছে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই নিয়ামত দান করেছে তার শুকরিয়া অবলম্বন করা, কৃতজ্ঞতা অবলম্বন করা, অকৃতজ্ঞ না হওয়া। অকৃতজ্ঞ না হওয়া। আল্লাহ তাআলা আমাকে হাত দিছে, হাতে শুকরিয়া আছে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তোমরা যদি শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলেন আমি বাড়ায়া দেব। আর যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞতা করো, যদি অকৃতজ্ঞ হও, তোমাদের এমন আযাব দিব কোনো সামলাইতে পারবা না। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে দেব। লা আযিদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে বাড়াই দেব। এইটার উপরে ঈমান যদি রাখো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, কৃতজ্ঞতা অবলম্বন করো, শাকারতুম লা আযিদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়াই দেব। আর যদি ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, যদি কুফরি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা অবলম্বন না করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সইতে পারবা না, সইতে পারবা না। একটু আগুনের মধ্যে হাতটা দিয়ে দেখো সইতে পারো কিনা, হাতটা ভাইয়া দেখো সইতে পারো কিনা। আল্লাহ তাআলা হাত দিছে, চোখ দিছে, কান দিছে, অন্তর দিছে, পা দিছে। কত মানুষ রাস্তার পাশে পা নাই, কত মানুষ ঘরের মধ্যে প্রতিবন্ধী, কোনো কথা বলতে পারে না, বোবা, কথা বলতে পারে না। একবার চিন্তা করো, মাথা একটু বালিশের সাথে লাগাইয়া দিয়ে চিন্তা করো, আল্লাহ আমাকে কি দিছে, কি দিছে একটু দেখো, কি দেয় না এটা বলো। মহিলারা ঘরের মধ্যে বলে দেখবেন যে এরা সব থেকে নাশুকরিয়া করে। আয় হ্যাঁ, একটুখানি অসুস্থ যদি হয়, আল্লাহ আমারই দেখছে, আর কেউ দেখলো না, আমারই দেখলো। আল্লাহ কত মানুষের একটু টাকা দেয়, আমার একটু দিতে পারতো না, আমাদের ঘরে দিতে পারতো না। কত মানুষ গরুর গোশত খায়, আমাদের কিন্তু গরুর গোশত দিলে কি হয়? আল্লাহ তাআলা আমাদের লাগে এমন করে। শুকরিয়া আদায় করো, একটু শুকরিয়া আদায় করে দেখো, আল্লাহ তাআলা দিবেন। লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়ায় দেবো। কিন্তু এই যে প্রথমেই না শুকরিয়া, আমি আরে আল্লাহ একটুখানি হয়ে গেলি আর সইতে পারি না। আইয়ুশকারা ফালা ইউকফার। 2 নাম্বার,
আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে স্মরণ করো সব সময় স্মরণ রাখো। ফালা ইউনসা, ভুইলা যাইও না। আল্লাহ তাআলা বলে যে আমারে সব সময় স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলেন কিনা? আল্লাহ তাআলা বলেন না? আল্লাহ তাআলা বলছেন জিকির করো। আমার জিকির মানে কি জানেন? জিকির মানে কি আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি শুধু জিকির? জিকির মানে সব সময় স্মরণ রাখি, আমি হাঁটতেছি আল্লাহ আমায় দেখছেন, আমি যাচ্ছি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি খাচ্ছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি বাথরুমে যাচ্ছি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি ঘুমাচ্ছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যার কারণে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর রাসূল আমাদেরকে প্রত্যেকটা কদমে কদমের দোয়া শিক্ষা দিয়েছেন। আইয়ুযকারা ফালা ইউনসা, 3 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করা, আনুগত্য ছাড়া যেন কোথাও না যাও। এটাই আল্লাহ তাআলার উপরে আনুগত্য করাটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার উপরে আনুগত্য করা। কার আনুগত্য করা? কার আনুগত্য করা একটু জোরে বলেন। নাকি মানুষের আনুগত্য করবেন? বস বলছে নামাজ পড়া যাবে না, আগে কাজ কর। হুজুর বস আমার তো সময় হয়ে গেছে, নামাজটা একটু পড়ে আসি। আরে কিসের কাজ? আগে কাজটা কর, তারপর তুই যে তোর কাজ কর। নামাজ পড়ার যাই কর, তুই পড়া যায়। যদি এমন হয় যে অফিসের কারণে, বসের কারণে, অন্য কোন মানুষের কারণে যদি আল্লাহ তাআলার ইবাদত থেকে মাহরুম হতে হয়, ওই কেমন যেন ওই বান্দাকে তুমি মাবুদ বানাইছো, আল্লাহ তাআলাকে তুমি ভুলে গেছো। কারণ আনুগত্য করা হইল ওই সময়, বান্দার আনুগত্য করা হয়েছে, অথচ আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। এখন মূল কথা যেটা, যে তাকওয়া অবলম্বন করলে কি হবে, তাকওয়া অবলম্বন করলে আমাদের কি হবে, ফলাফল কি, সেটা নিয়ে মূলত আজকে আলোচনা। তাকওয়া কাকে বলে এতক্ষণ বললাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব উল্টা প্রশ্ন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আমিরুল মুমিনিন, বলেন তো দুনিয়ার মধ্যে কোন কাঁটাযুক্ত গাছের বাগানের মধ্য থেকে গেছেন কোন সময়? বসে হ্যাঁ গেছি। বলেন তো কেমন ওই গাছ, ওই বাগান কেমন দেখতে? বলে খুবই কঠিন, জঙ্গল। বলেন তো এইখানের মধ্য থেকে যখন গিয়েছেন তখন কিভাবে গিয়েছেন? বললেন যখন যাই কাঁটাযুক্ত গাছের একটা বাগানের মধ্য থেকে একটা মানুষ যখন যাবে, কিভাবে যাবে? কোনো ধরনের গায়ে যেন না লাগে, কাপড়ে যেন না লাগে, যদি লাগে তাহলে ছিঁড়ে যাবে, ব্যথা পাবো, যার কারণে আস্তে 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 করে তারপরে রাস্তা পাড়ি দিয়ে বাগান পাড়ি দিতে হয়, নাকি? এমনই তো সিস্টেম। উবাই ইবনে কাব বলে এটার নামই তাকওয়া, এটার নামই তাকওয়া। দুনিয়ার মধ্যে যত পাপাচার আছে, সবকিছু পাপাচার করা যায়, পাপ করা যায়, এই সবগুলো হচ্ছে কাঁটাদার গাছ, আর প্রত্যেকটা পাপ হচ্ছে কাঁটা। এই গাছের মধ্য থেকে, এই কাঁটা থেকে বেঁচে 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 যখন আপনি রাস্তা পার হবেন, তখনই এটা হচ্ছে তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে আপনি জীবন পান করলেন। আর এই রকম পাপ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। পাপ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। সবকিছুর মূল কি? তাকওয়া মানে হচ্ছে হলো সবকিছু পাপ থেকে বাইচা থাকা। আল কানাআতু বিল কলিল, অল্প তুষ্ট থাকা হচ্ছে হলো তাকওয়া। যদি না থাকি তাহলে কি হবে? পাপ হবে, আল্লাহ তাআলা পাপ দিবেন। সুতরাং পাপ থেকে বেঁচে থাকলে আল কানাআতু বিল কলিল হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় না কইরা মানুষকে যদি ভয় করি, পাপ হবে, গুনাহ হবে। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া, পাপ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এক নাম্বার ফলাফল হলো মুত্তাকি বান্দাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। তাহলে বলেন এক নাম্বার কি? মুত্তাকিদের সাথে কে আছেন? জোরে বলেন, মুত্তাকিদের সাথে কে আছেন? বলেন তো, যে এক কঠিন রাস্তা থেকে আপনি যাচ্ছেন একা একা, তখন আপনার ভয় লাগতেছে। আপনি যখন চিন্তা করলে যে আমার সাথে যদি একজন বন্ধু থাকতো, তাহলে আমার রাস্তাটা সুন্দরভাবে পারি হয়ে যেতে পারতাম, ধরতো, আমার একটু সাহায্য করতো, নাকি? আল্লাহ তাআলা যার সাথী হয়ে যায় তার কোনো ভয় আছে? দুনিয়ায় কোনো ভয় আছে? আখিরাতে কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? কেন? আল্লাহ আমার সাথী, আল্লাহ আমার বন্ধু হয়ে গেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কে বলতেছেন? কে বলেন? আল্লাহ বলেন,
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহকে ভয় করো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে রয়েছে। 2 নাম্বার, মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কি বাসেন? মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দলিল কি? সূরা আলে ইমরানের মধ্যে আসছে, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার পূরণ করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। কৃত অঙ্গীকার মানে কি? আমরা আল্লাহ তাআলার সাথে কিছু অঙ্গীকার কিন্তু করছি, জানেন? আমরা অঙ্গীকার করছি, ওয়াদা করছি আল্লাহর সাথে। কি ওয়াদা করছি? যে আল্লাহ আমরা নামাজ পড়বো, আল্লাহ আমরা রোজা রাখবো, আল্লাহ আমরা হজ করব, আল্লাহ আমরা যাকাত দিব, আমরা গুনাহ করব না। এটা অঙ্গীকার করা আমাদের সাথে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টি যেন অবনত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যখন তার চক্ষুকে হেফাজত করবে, রাস্তায় বের হইলে কি তারা গুনাহ করতে পারে? গুনাহ করতে পারে? রাস্তায় বের হইলে গুনাহ হবে? আপনি যদি চোখকে যদি অবনত রাখেন, রাস্তার পাশ থেকে অশ্লীল জিনিস যাচ্ছে, অথবা কেউ খেলা দেখতেছে, অথবা টিভি দেখতেছে, অথবা একজন অশ্লীল নারী চলে যাচ্ছে, আপনার তার দিকে নজর গেল, আপনি তাকে দেখা মনের মধ্যে কুমন্ত্রণা, শয়তান আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দিল, তাহলে কি গুনাহ হয়েছে নাকি সওয়াব হয়েছে? সুতরাং তাকওয়া অবলম্বন করলে তখন আমার এই চোখ অবনত এমনি হয়ে যাবে। কেন? তখন চিন্তা করব আল্লাহ তাআলা আমার সাথে আছে, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে দেখতেছে। ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। কই? আমি তো মুত্তাকি, আমার তো এই দিকে তাকানো শোভা পায় না। আমি তো মুত্তাকি, আমার তো গুনাহ করা শোভা পায় না। আমি তো মুত্তাকি, আমার তো জান্নাত যেতে হবে। আল্লাহ তাআলা বলছে, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন ওয়া নাঈম। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে জান্নাতে নাঈম দান করবে। সুতরাং আমি তো জান্নাতি পুরুষ, আমি কিভাবে একজন মহিলার দিকে তাকাই? আমি তো জান্নাতি পুরুষ, আমি কিভাবে মদ পান করি? আমি তো জান্নাতি পুরুষ, আমি কিভাবে ব্যভিচার করি? আমি তো জান্নাতি পুরুষ, আমি কিভাবে জুয়া খেলি? আমি তো জান্নাতি পুরুষ, আমি কিভাবে গুনাহ করি? মদের ব্যাপারে, মদ, মাদক আসক্তি, জুয়া, তারপরে ব্যভিচার, এটা কেন হয়? কারণ সমাজ থেকে যখন লজ্জাশীলতা চলে যায়, লজ্জা যখন মানুষের মধ্য থেকে উঠে যায়, তখন তার মধ্যে এই গুণগুলো চলে আসে এমনি এমনি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ। আমার দিকে তাকান, 2 আঙ্গুল লাগানো আছে নাকি খোলা আছে? লাগানো আছে না খোলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ। হায়া এবং লজ্জা এবং ঈমান দুইটা এরকম একত্রিত লাগানো থাকে। কি থাকে? লাগানো থাকে। ভালো করে দেখেন, ঈমান এবং লজ্জা কুরিনা জামিআ, একত্রিত থাকে, লাগানো থাকে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখর, যখন দুইটার যে কোনো একটা যখন উঠে যায়, অপরটিও আস্তে আস্তে উঠে যায়। যখন ঈমান অথবা লজ্জা কোন মানুষের মধ্য থেকে উঠে যাবে, তখন এই লজ্জা অথবা ঈমান সেটাও আস্তে আস্তে সরে যাবে। সুতরাং ঈমান এবং লজ্জা দুইটা কিন্তু খালাতো ভাই, একসাথে লাগিয়ে থাকে সবসময়, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। লজ্জা এবং ঈমান দুইটা লাগবেই চলতে গেলে। ঈমানের সাথে থাকতে গেলে লজ্জা লাগবে, লজ্জা যদি থাকে তাহলে আপনার মধ্যে ঈমান আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ধর্মের মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে। প্রত্যেক ধর্মের মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া।
প্রত্যেক ধর্মের মধ্যে, প্রত্যেক দ্বীনের মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। লজ্জা হচ্ছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য, একটা আলাদা বৈশিষ্ট্য, আর আলাদা একটা গুণ। মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70টি অথবা মতান্তরে 60টি শাখা প্রশাখা রয়েছে। শাখা প্রশাখা বুঝেন? একটা গাছ, এর অনেকগুলো ডালপালা, ডালপালা গুলোকে বলা হয় শাখা প্রশাখা। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা গাছ, অন্য অন্য যেই বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো হচ্ছে তার শাখা প্রশাখা, ডালপালা। একটা তাবু যখন বানানো হয় অথবা আপনার একটা বিল্ডিং বানাইতে গেলে এই যে স্তম্ভ লাগে না, পিলার লাগে না, স্তম্ভ হচ্ছে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু অন্য যে ঈমানের যে বৈশিষ্ট্যগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম আরো 60টি অথবা 70টির মতো শাখা প্রশাখা রয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ। শাখা প্রশাখা তো আছেই, কিন্তু লজ্জা এটা আলাদা একটা স্বতন্ত্র একটা অঙ্গ। কিসের? ঈমানের। ঈমানের স্বতন্ত্র একটি অঙ্গই হচ্ছে লজ্জা। সুতরাং যদি সমাজ থেকে মদ পান দূর করতে হয়, সমাজ থেকে যদি ব্যভিচার দূর করতে হয়, সমাজ থেকে যদি চুরি দূর করতে হয়, সর্বপ্রথম তার মধ্যে লজ্জা আনতে হবে। আর যদি লজ্জা আনে তখনই তার মধ্যে ঈমান আসবে। আর যদি ঈমান আনতে হয় তাহলে তার মধ্যে এমনি তাকওয়া অবলম্বন করা আশা করে। কেন? যখন তার মধ্যে ঈমান শক্তভাবে গেড়ে যাবে, তখন তার এমনি মনে হবে যে আমি তো ঈমানদার, আমি তো মুমিন ব্যক্তি, আমি তো আল্লাহকে ভয় করব। সুতরাং আমি কিভাবে চুরি করি, মানুষের হক কিভাবে নষ্ট করি। কিয়ামতের দিন ভালোভাবে মনে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন। আপনি মাফ চাবেন ওসিলায়, সব মাফ করে দেবে, কিন্তু একটা গুনাহ হচ্ছে হলো শিরকের গুনাহ, আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। আরেকটা হচ্ছে বান্দার হক। যদি আপনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করেন, তারপরেও আপনার উপরে কি থাকবে? বান্দার হকের ব্যাপারে অবশ্যই আপনি ধরপাকড় শিকার হবেন। এই জন্য জানাজার সময় আমরা দেখি না যে বলে যে ভাই আপনাদের মধ্যে যদি কেউ কোনো পাওনাদার থাইকা থাকেন তাহলে নিয়ে যাবেন। কেন বলি এটা? অন্য কেউ তো বলে যে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকে তাহলে আমরা নামাজ পড়ে দেব, এরকম কয় কেউ দেখছেন বলতে এরকম? কিন্তু কি বলে, যদি কেউ পাওনাদার থাইকা থাকে, কারো হক যদি থাইকা থাকে তাহলে আমাদের কাছে আসবেন, আমরা দিয়ে দেবো। কেন? বান্দার হক এটা বান্দারই হক, আল্লাহ তাআলার হক এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা। এইগুলো যে আমল, শারীরিক যে আমল আল্লাহ তাআলার জন্য করা হয়, সেগুলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা এটা চাইলে মাফ করতে পারবেন। কিন্তু যখন আপনি একজনের কাছ থেকে, একজন মানুষের কাছ থেকে ঋণ নেবেন, আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ এর কাছ থেকে 5000 টাকা ঋণ নিয়েছিলাম, তোমার কাছে মাফ চাই, আল্লাহ দিতে পারো না। আল্লাহ তাআলা কি তারে কি দেওয়ার সক্ষমতা, মানে তারে কি আইসা দিয়ে যাবেন যে না ওই ভাই এই আল্লাহ করিম আব্দুল করিম দেয়াতে তোমার কাছ থেকে যে 5000 টাকা নিয়েছিল, আমি আল্লাহ তোমার আইসা 5000 টাকা দিয়ে দিয়েছি, এরকম হয়েছে জীবনে দেখছেন? সুতরাং আল্লাহ তাআলা কিয়ামতের দিন এইটা বলতে পারবেন, ফজরের নামাজ পড়ো নাই, আমি তোমারে মাফ করে দিলাম। যোহরের নামাজ পড়ো নাই, আমি তোমার মাফ করেছি। টাকা ছিল, হজ করো নাই, তোমারে মাফ করে দিলাম। এই সব জিনিসগুলো, জেনা করছো, মাফ করে দিলাম। কিন্তু তুমি এই মানুষের 5 টাকা খাইছো, ওই মানুষটার সিএনজিটা চুরি করছো, তোমারে আমি ছাড়বো না, তুমি তার কাছে যাও। তার কাছে যাবা, ওই সময় তো হাহাকার থাকবে প্রত্যেকটা ব্যক্তির, আহা আমার তো আমল নাই, আয় কার কাছে আমল পাই, একটু দেখি, ভিক্ষা করি, একটুখানি আমল যদি পাইতাম, যদি একটা আমল পাইতাম সেটার মাধ্যমে আমি জান্নাতে চলে যাইতাম। সে যাবে এক একজনের কাছে। আরে ভাই, তোমার কাছেই তো মানুষ পায়। যখন তুমি ওই সিএনজি ওয়ালার কাছে যাবা, তখন তোমারে বলবে যে আমি তোমার আজকে ছাড়তেছি না, তোমার যেই আমল আছে সব দাও। সিএনজি ওয়ালা সব আমল পাইয়া গেল। এই সিএনজি ওয়ালা ওই দিন তোমার আমল নিয়ে জান্নাতে চলে যাবে, তোমার কাছে কোনো আমল নাই। তোমার কাছে তো চাইয়া বলছে সব আমল দাও, সব আমলের বিনিময়ে তোমার আমি সিএনজি এটা তোমার মাফ করে দিব, তোমার তো মাফ করবো না। কেন? সব দাও। তারপরে তুমি সব দিয়ে তারপরে তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন, একটু মুখটা খুলেন, নাউজুবিল্লাহ বলবেন যে এইগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকল বলে আমিন। 3 নাম্বার, তাকওয়া অবলম্বন করলে 3 নাম্বার ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিনদেরকে সকল ধরনের শত্রুদের হাত থেকে আমি আল্লাহ হেফাজত করি। ইন তুসিবকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা
وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا ইন তুসিবকুম হাসানাতুন তাসুরহুম। মজার একটা আয়াত শুনেন, ইন তুসিবকুম হাসানাতুন তাসুরহুম, যখন তোমাদের উপরে ভালো কিছু আসে, কল্যাণময় কোনো কাজ তোমাদের মধ্যে আছে, তারা তখন খুবই চিন্তায় পড়ে যায়, তাদের তখন আফসোস হয়। তাসুরহুম, কাফেরদের, মুমিনদের বিপরীত যারা দল আছে, যেমন ধরেন কত বড় লোকদের একতলা বিল্ডিং, হুজুরের বিল্ডিং হয়ে গেছে 4 তলা। ইন তুসিবকুম হাসানাতুন, যদি তোমাদের মধ্যে কারো যদি কল্যাণময় কোনো কিছু আল্লাহ তাআলা দান করেন, তাসুবহুম, তাদের অন্তর ব্যথায় ব্যথিত হয়ে যায়। আরে হুজুরের একটা গাড়ি আছে, মার্সিডিজ চালায়, হায় হায় হুজুর কেমনে এগুলো আসছে, হুজুর দিয়ে খাইবে খদম কইরা, ইমামতি কইরা, খতিবগিরি কইরা, কোরআন শরীফ কইরা, এইগুলা দিয়ে কি মার্সিডিজ গাড়ি চালান যায় নাকি? সে 5 তলা বিল্ডিং করে ফেললো কিভাবে? তাসুহুম, এই বেঈমানদের অন্তরের মধ্যে তখন ব্যথা শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন, যখন তোমাদের আল্লাহ তাআলা কোনো বিপদ দেন, কোনো যদি কষ্ট দেন, ইয়াফরাহু বিহা, তখন তারা খুব হাসি ঠাট্টা করে, আহা হুজুর আজকে ধরা খাইছে, হুজুরের আজকে বিপদ আপদ ধরছে, কি মজা কি মজা। তারা এই জায়গায় বইয়া হাসাহাসি করে, চার দোকানে আড্ডা দিয়ে কয় হুজুর আজকে ধরা খাইছে, হুজুর আজকে খাইতে পারে নাই দুপুর বেলা, হুজুর আজকে রাত্রবেলা খাওয়ান নাই, কি মজা। কারণ তার যদি কোনো বিপদ আপদ থাকে বেঈমানদের মধ্যে, তখন তারা হাসি ঠাট্টায় লিপ্ত হয়ে যায়। কিন্তু ইন তুসিবকুম হাসানাতুন তাসুরহুম, যখন তোমাদেরকে, যখন ঈমানদারদেরকে, মুমিনদেরকে যখন আল্লাহ তাআলা কোনো ভালাই, কোনো কল্যাণ দান করে, তখন তারা কষ্টে ব্যথায় ব্যথিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মুত কুল মুতু বিগাইজিকুম, বলে দাও তোরা তোদের রাগের উপরে মরে যা। وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا وَإِن تَصْبِرُوا, তখন যদি মুত্তাকিন বান্দারা, وَإِن تَصْبِرُوا, এই মুত্তাকিন বান্দারা তোরা যদি ওই সময় ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু, এখন সবাই হাসি হাসি করতেছে, ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করো, কারো কিছু দেখা লাগবে না, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, সব সময় আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আরে দুঃখে দুঃখিত হচ্ছো, তোমার কিছু নাই, রিজিকের সমস্যা, আল্লাহর কাছে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো, কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, আল্লাহ দিবে। ওয়াস-সালাহ, নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ পড়ো। নামাজের কথা বললে, মসজিদের কথা বললে বলে সারাদিন তো কাজ করা লাগবে, কেমনে আসবো, সারাদিন কি মসজিদে বসে থাকবো? আরে বাবা, মাত্র এই মসজিদের মধ্যে বসে না থেকে তো 4 দোকানে বসে থাকেন, ওই সময়টা একটু আসেন, আল্লাহ তাআলাকে চান, যে এত ঝামেলা আছি, সমস্যা, মাথা ব্যথা করতেছে, আল্লাহ তাআলার কাছে চান। অবশ্যই তো ওষুধ তো খাবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে তো সমস্যা আছে নাকি? ঋণের সমস্যা, আল্লাহর কাছে চান। মানুষের কাছে যাই বসে থেকে, ভাই টাকাটা দেন, 2টা টাকা দেন, টাকার সমস্যা, বাসার সমস্যা, ফ্যামিলির সমস্যা, ঘরে সংসারের সমস্যা, কি ছেলে মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, অবাধ্য। আরে মানুষ সে বইলা তোমার তো ঠাট্টা করবে একদিন, তারা মানুষ সময় পাইনি তোমারে খোঁচা দিবে, কিন্তু আল্লাহ কোনোদিন তোমারে খোঁচা দিছে? একদিনও নাইমা বলছে তুমি তো এটা করছিলা, তুমি আজকে এটা করতেছো কেন, এরকম বলছে? কিন্তু মানুষের কাছে যাও, তোমার পাশের বন্ধু, তুমি আজকে তার সাথে সংসারের বিষয়ে তুমি কথা বলছো, তুমি তার কাছে টাকা চাচ্ছ, একদিন তোমার কল্লাটা ধরে বলবে যে তুমি তো আমার কাছে টাকা ছিল, তুমি তো আমার মুখাপেক্ষী, তুমি আজকে আমার সাথে কিভাবে বড় গলায় কথা বলো? অথচ আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দান করলেন, আল্লাহ তাআলা তো জীবনের খোটা দান নাই যে আমি মসজিদে দান করছি, এইটা করছি, ওইটা করছি, আমি আল্লাহ তাআলা তোমার এত নিয়ামত দান করছি, তোমার তো খোটা দেই নাই, কিন্তু তুমি আজকে মসজিদে 1 টাকা দান কইরা তুমি এত খোটা দিচ্ছ কেন? কোথায় তুমি, কোথা থেকে তুমি আসলে এত শক্তি কে দিল তোমাকে? নিয়ামত কে দিল? তোমাদেরকে নিয়ামত দিছে আল্লাহ তাআলা, বসে তোমাদেরকে যে নিয়ামত দান করেছে তার থেকে তোমরা খরচ করো, খরচ করো মসজিদে, খরচ করো মাদ্রাসায়, খরচ করবা এতিমখানায়, খরচ করবা এই দুঃখীদের মধ্যে, গরিবদের মধ্যে, কিন্তু এক হাতে দিবা আর এক হাতে জানবে না, এক হাতে দিবা তোমার চোখ জানবে না, কি দিছো তুমিও জানো না। আমি আল্লাহ তাআলা আমাকে দিছে, আমি এখান থেকে দান করলাম, আমি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিছে, আমি এটা থেকে দান করব, আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করছে, আমি মসজিদে যাব, আমার আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করছে, আমি মাদ্রাসায় দেব, কে কি বলবে আমি কোনো দরকার নাই। আমি মাদ্রাসায় দান করার জন্য আমার আল্লাহ তাআলা পারফেক্ট করেছে, আমাকে 4 তলা বিল্ডিং এর মালিক বানাইছে, আমি হুজুরকে দেব, আমি এতিমকে দেব, আমি গরিবকে দেব, আমি মসজিদে দান করব, এসি না এসি দেব, আমি এইটা করব ওইটা করব, কে কি বললো? মানুষ কেন চাইতে আসবে? হায় রে, আল্লাহ তাআলা বলছে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করার সুযোগ নাই? কেন সুযোগ নাই? এতিম আছে, রাস্তায় হাঁটতেছে, তারা খাইতে পারে না, তাদেরকে একটু খাওয়াও, আল্লাহ তাআলাকে খাওয়ানো হবে। আল্লাহ বলেন, আরে আমাকে খাওয়াইতে পারবে না? ওই যারা
তৃষ্ণার্ত আছে তাকে খাওয়াও, তাহলে আল্লাহকে খাওয়ানো হবে। আরে যে খাইতে পারে না তারে খাও, আল্লাহকে খাওয়ানো হবে। আল্লাহর ঘর আছে, আল্লাহকে দাও। এখানে সদকাতুল জারিয়া, তুমি কবরের মধ্যে যাবা, সদকায়ে জারিয়া চলতে থাকবে, সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সদকায়ে জারিয়া বন্ধ হবে না। সব আমল বন্ধ হয়ে গেল, সদকাতুল জারিয়া কবরের মধ্যে চলতেছে। মাদ্রাসায় দান করছিল একটা ইট, মাদ্রাসার মধ্যে হেফজখানার নাজেরার ছাত্ররা সব সময় কোরআন করতেছে, ওই ইটের ইটের পাশে থাইকা সে পড়তেছে, মইরা গেছো, তোমার মধ্যে এই ইটের সব দান করে দিতেছে কে? কে দান করছে? কে দান করবেন? সুতরাং আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে যখন আসবে, ওয়া ইন তাসবিরু, যখন ধৈর্য ধারণ করবা, ওয়া তাত্তাকু, আর যে তাকওয়া অবলম্বন করবা, তাকওয়া অবলম্বন মানে আল্লাহকে যখন ভয় করবা, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোনো শক্তি নাই, কোনো দুশমনের শক্তি নাই তোমাকে অ্যাটাক করবে, তোমাকে ঘায়েল করবে। কারণ আল্লাহ বলছে তুমি মুত্তাকি, 100% তুমি মুত্তাকি, আমি আল্লাহ তোমাকে অবশ্যই সকল ষড়যন্ত্র থেকে আমি তোমাকে এমন ভাবে বের করে আনবো তুমি বুঝতেও পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে থাকবে, এটা তো প্রতিশ্রুতি দিয়েই দিয়েছে। সুতরাং আমাদের কিসের চিন্তা? চিন্তা এইটাই যে আল্লাহ তাআলাকে ভয় করবে, এতটুকু যখন মসজিদে আসে ওই সময় মনে থাকে যে আল্লাহ তাআলার জিকিরটা করতে হবে, কিন্তু বাহির যখন হয়ে যায় তখন আর মনে থাকে না। কারণ ঈমান এবং তাকওয়া এটা দৃঢ়ভাবে আমাদেরকে বসাইতে পারতেছি না। কারণ শয়তান তো প্রতিশ্রুত আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে আসছে যে আমি আল্লাহ, তুমি আমার এই শক্তিটা দিয়ে দাও, এতটুকু অনুমতি দাও যে আমি বান্দার রগে রগে শিরায় শিরায় ঢুইকা তারে আমি প্রতারণা অস্ত্রসা দিব। আরে ওয়াদা করে আসছে আল্লাহ তাআলা। কিয়ামতের দিন তুমি যখন যায় দাঁড়াবা, বলবে আল্লাহ তাআলা বলবে তুমি এটা করছো কেন? বলবে আমার কোনো দোষ নাই, শয়তান আমারে করাইছিল। তখন আল্লাহ শয়তানকে বলবে, এই শয়তান তুই নাকি এরে করাইছো? শয়তান বলবে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ দেখাইতে পারবে না। কেন? শয়তান নাকি জীবনে কি সে দেখছে যে সামনে দাঁড়ায় তোমার ওয়াসওয়াসা দিছে? বলতে পারবে একটা প্রমাণ দাও। কিন্তু সেই দিন দাঁড়ায় যাবে আপনার আমার বিরুদ্ধে, সাক্ষী দেবে কে? হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চামড়া সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে। আপনি 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 কোন কথা বলবেন? আপনি বলবেন আল্লাহ আমি কিছু করি নাই। বলবে তাই? বলবে হ্যাঁ আমি কিছু করি নাই। তখন বলবে জবানকে তুমি চালু হয়ে যাও। হাতকে বলবে তুমি কথা বলো, তোমার হাত দিয়ে কি করছিল? চামড়া কথা বলবে যে সে বলবে এই জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এইগুলা করছে। জমিন সেদিন কথা বলবে যে এই জমিনের উপর থাইকা এই বান্দা এইগুলা করছে। আল্লাহ তাআলা কি কোনো সাক্ষীর মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কোন সাক্ষীর মুখাপেক্ষী? কথা বলেন। মসজিদে আসছেন, একদিন আসছেন, একটু কথা বলেন, আলোচনা করার তো সুযোগ পাই না এত মানুষের মধ্যে। সেই দিন জমিন কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চামড়া সাক্ষী দিবে, মুখ কথা বলবে, চোখ কথা বলবে। কিন্তু এইটার কি মুখাপেক্ষী আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা তো বলে দিয়েছে তুমি এটা করছো, কিন্তু তারপর কেন আল্লাহ তাআলা এগুলোকে সাক্ষী বানাবেন? কারণ দুনিয়াটা চলে একটা নিয়মের মধ্যে। দুনিয়ায় আমরা থাকতেছি, মানুষ একটা নিয়ম নীতির মধ্যেই চলে। যেমন আমাদের আদালতে সাক্ষী দরকার, একটা কোনো কিছু করতে গেলে সাক্ষী দরকার হয়। সুতরাং মানুষ যেহেতু নিয়মতান্ত্রিক একটা জীব, আল্লাহ তাআলা কিয়ামতের দিনও এই মানুষ জীব যেরকম ভাবে দুনিয়ার মধ্যে একটা নিয়মতান্ত্রিক ভাবে চলছে, আল্লাহ এই নিয়ম রক্ষার্থে সেই দিন সাক্ষী তার সামনে ধরবে যে তুমি আর কোথায় যাবা, তোমার সবকিছুই তো সাক্ষী দিচ্ছে, আমি আর বলা লাগবে না, আমি বললে তো হয়েই গেল। কিন্তু তোমার সামনে তোমার সাক্ষী দেবে হাত। তখন বলবে আয় হাত, তোরে কত সুন্দর সাবান দিয়ে গোসল করাইছিলাম, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। এই তোর চেহারার মধ্যে আমি এত সুন্দর ক্রিম মাখছিলাম, এত সেন্ট দিছিলাম, এত আতর মাখছিলাম, এত সুন্দর জামা পরাইছিলাম, আর আজকে তুই আমার শরীর হয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ও তখন বলবে আমার কিছু করার নাই, আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করছেন সে আমাকে আদেশ দিয়েছেন যে তুমি আজকে তোমার সাথে যা হয়েছিল বলো। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথে কোনো জুলুম করি নাই, তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছো। আয় হায়, রব্বানা যালামনা আনফুসানা, আজকে এই দোয়া আমরা যে করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটার অর্থ যদি আপনি একবার চোখ বন্ধ করে পড়েন, তখন দেখবেন চোখ থেকে দরদর করে পানি পড়ে, আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে যাবেন। সেই কি দোয়াটার অর্থটা কি? রব্বানা, হে আমার পালনেওয়ালা খোদা, যালামনা, আমি আমাদের উপরে, যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপরে জুলুম করেছি,
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে maaf না করেন আর যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, আপনি আমাদের এই যে আমরা নিজেদের উপরে জুলুম করছি, আপনি তো বলছেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি আমি আল্লাহ তোমাদের সাথে কোনো জুলুম করি না আর করব না, বরং তোমরা দুনিয়ায় থাইকা তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করছো। কিভাবে জুলুম করছো নিজের উপরে? এই শরীরটার হক হচ্ছে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া, কারণ এই শরীর আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত হিসেবে দান করছেন। এই নিয়ামত, এই পুরো শরীর বডিটা স্ট্রাকচারটা হচ্ছে হলো নিয়ামত একটা আল্লাহ তাআলা। প্রত্যেকটা অঙ্গ চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলাকে তোমাকে দিয়েছে আমানত হিসাবে। কেন আমানত হিসাবে দিয়েছে? আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে বান্দা তোমারে দুনিয়া পাঠাইছি ইবাদত করার জন্য। ইবাদত করে এই শরীরটাকে তুমি জান্নাতে নিয়ে যাবে, আর তুমি কি করছো? শয়তানের আনুগত্য কইরা এই শরীর নিয়ামতটাকে তুমি জাহান্নামে নিয়ে গেছো। সুতরাং জুলুম কে করছে? আমি করছি? আমি আল্লাহ করছি নাকি তুমি নিজে নিজের উপর করছো? সুতরাং মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকটি পদক্ষেপ, যখন আমরা প্রত্যেকটি পদক্ষেপ দিচ্ছি, একবার দেখি যে আমরা হালাল পথে আছি নাকি হারাম পথে আছি, আল্লাহ তাআলা আনুগত্য করতেছি নাকি অন্য কারো আনুগত্য করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথা আমল করার মতো তৌফিক দান করুক এবং তাকওয়া অবলম্বন করে আমরা কবরে যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।